আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা এখন চলে এসেছি আমাদের মধুপুরের বিখ্যাত যে পেঁপে বাগান, আমাদের কি জায়গার নাম জানি কি, নেকিবাড়ি শাইলকা, যেখানে বলা হয় নেকিবাড়ি শাইলকা পেঁপে বাগানে। তো এই আপনারা সকলেই জানেন যে আমি যেখানেই যাই না কেন, যে কোনো ভিডিও, যে কোনো গাড়ির টিপ মারি না কেন, অবশ্যই আমি তার একটি ব্লগ ভিডিও বানিয়ে ফেলি। তাই আমি এখন চলে এসেছি শাইলকা, আমাদের মধুপুরের নেকিবাড়ি শাইলকা পেঁপে বাগানে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আমার সাথে আছেন আমার রাসেল ভাই। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পেঁপে বাগানে এবং পেঁপে গাছগুলো কত সুন্দর, এবং আমাদের এই মধুপুর সাইডে আনারস, পেঁপে, কলা বিখ্যাত। তো সবাই আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আমরা সকল জিনিস মধুপুরে কি সুন্দরভাবে চাষ হয়, এবং আপনাদের যারা যারা এই ভিডিও দেখবেন তারা অবশ্যই ভাববেন যে পেঁপে কীভাবে গাছে ধরে, অনেকেই অবশ্যই জানে না। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, একজনে কলা গাছে কীভাবে কলা ধরে এটাও জানে না। তো আমি তার জন্যই, তার উদ্দেশ্যে এই কলার ভিডিওটাও বানিয়েছিলাম। তো আজকে বর্তমানে আছি আমি শাইলকা পেঁপে বাগানে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমরা আছি আপনার সাথে। আমরা আসলে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বর্তমানে আমাদের এই পেঁপে বাগানে আমার এক বড় ভাইকে দেখতে পাচ্ছি যে সে এখানে শ্রম দিতেছে, অনেক পরিশ্রম করতেছে। পেঁপে গাছের যে পাতা, এগুলো আসলে নষ্টগুলা ভেঙে দিতে হয়, এবং কিছু পোকা ধরানো নষ্ট পেঁপে থাকে, এগুলোও ভেঙে দিতে হয়। তো এই বিষয়ে ভাইয়ের সাথে একটু আলোচনা করব যে এই পেঁপে গাছটা কত দিন হয়েছে চারা লাগানো হয়েছে, এবং কত দিনে এই ফলটা এখন এত বড় হয়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। এখন ভাই কাজে ব্যস্ত, একটু পরে কথা বলবো।
আসসালামু আলাইকুম বড় ভাই, হ্যাঁ বলেন। কেমন আছেন? ভালো আছি। একটু জোরে। ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের এই আমি একটা ইউটিউবার, আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি। তো আজকে আপনাদের এই পেঁপে বাগান ঘুরে ঘুরে দেখলাম এবং এখানে আসলাম। তো আমাদের আসলে বাগানটা দেখে অনেক ভালো লাগলো। তো এই পেঁপে গাছটা কতদিন হয়েছে লাগানো হয়েছে একটু বলবেন? 7 তনে নিয়ে 8 মাস। 7 থেকে 8 মাস লাগানো হয়েছে। এখন পর্যন্ত পেঁপে আল্লাহর রহমতে বেচার পর্যায়ে চলে আসছে। বেচা হ্যাঁ 4 বেচা হয়ে গেছে গাছ। আচ্ছা যাক, 4 বেচা মানে 4টা গাড়ি টিপ দেওয়া হয়েছে। তো আমি আশা করি যে পেঁপে ধরেছে আরও কয় মাস চলবে এইভাবে? না দেরি আছে, পরে 1 বছর যাবো, আর 6-7 মাস যাবো। যাক পেঁপে গাছটা লাগানো হয়েছে থাকবো রোজা পর্যন্ত। যাই আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি যে ভাই এই চাষগুলো করেছে তার জন্য যে তার যে আশাটা পূরণ করুক এবং তার সফলতা হতে পাক। তো আপনার কেমন লাগছে, আপনার যে পেঁপে বাগানে যে কাজ করতেছেন, আপনার কেমন লাগছে এই ফলগুলো দেখে? ভালোই লাগে। যাই হোক, বাইরে অনেক ভালো লাগতেছে এই ফলগুলো দেখে, কারণ এটা আমাদের দেশান্তর অনেক দূর দূরান্ত চলে যায়, অনেকেই খায়, আমাদের পরিশ্রমের জিনিসগুলো অনেকেই খায়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি কাজ করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা বাসুন আমরা বাসি বলবো বেশি বলবো বেশি গরম হয়ে যায় সেটা কবির সারা লাগাইছি ভাই, বৃষ্টির মধ্যে ফালাইছি না হ্যাঁ খালা তো নাই এটা বান্ধা ছিল খুলে বাবুর দিছ খাইলে মূলত দরকার নাই দিতেও জানি ভুল করো না ভাই, তাহলে বলে আমার একটু তুমি বুঝানো আজকে এ ব্যাপারে মালের দাম দাও অনেকখানে করে লাভরা এ মালের দাম আছে আমি দেখছি দাম খাই না তাও গাড়ির ভালো দাম যান 10 মন দিয়ে গাড়ি করে না বোঝা হয়ে গেছে আমার 50 মন